ভারতের সঙ্গে সম্পাদিত অর্থাৎ আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ চুক্তিগুলো ব্যাপারে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি বললেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করা এত সহজ নয়। অর্থাৎ এটা পোক্তভাবেই হাসিনা সরকার ভারতের সঙ্গে চুক্তি করেছিল। তাছাড়া এটা একটা আন্তর্জাতিক চুক্তি, এটা সহজে বাতিল করাও সম্ভব নয়। পানি সম্পদ এবং পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেওয়া অত সহজ নয়। চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল। আজ বুধবার 11ই ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050 শীর্ষক সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা বলেন, এ ধরনের চুক্তি বাতিল করাটা খুবই ব্যয়বহুল হতে পারে। রিজওয়ানা বলেন, চুক্তি বাতিল করা সহজ নয়। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে, তবুও অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। এখন বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনার মাধ্যমে আছে। সম্মেলনে অন্যান্য বক্তাদের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনেকে বিগত সরকারের আমলে করা বিতর্কিত বিদ্যুৎ চুক্তিগুলির বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, বাস্তবায়নের পরেও সরকারকে এখনও অনেক প্রকল্পের ঋণের বোঝা বহন করতে হচ্ছে। যেসব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে সেগুলোর ঋণের বোঝাও টানতে হচ্ছে, বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। আবার একই সময় জ্বালানি রূপান্তরেরও একটা চাপ আছে। যে ধরনের অসম চুক্তি হয়েছে, অস্বাভাবিক খরচে করা হয়েছে, তার দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে। ড্যামেজ কন্ট্রোল করতেই সরকারের অনেকটা সময় লেগে যাচ্ছে। সম্মেলনে এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকায় আবাসিক ভবনের ছাদে সোলার প্যানেল আছে, এটা কাজ করে কি না তার তদারকি নেই। বিভিন্ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি নিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে জমি অধিগ্রহণ করা জমিটা মূল মালিকদের ফিরিয়ে দেওয়ার সুযোগ আইনে নেই। তবে অধিগ্রহণ করা অব্যবহৃত জমি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন অথবা বনায়ন করে কাজে লাগানো যেতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান।